রাতে ঘুম না ধরলে আমরা কি করতে পারি? বর্তমান সময়ের যুবক যুবতীদের একটি বড় সমস্যা, বড় প্রবলেম। অনেকেই প্রশ্ন করে, হুজুর রাতে ঘুম ধরে না, কিভাবে ঘুম আসবে, কিভাবে ঘুমাতে পারি, এভাবে করে অনেক প্রশ্ন করতে থাকে। তো রাতে ঘুম না ধরার জন্য অনেক কারণ আছে, তার মাঝে অনেকগুলি কারণের মাঝে কিছু কারণ বলবো যে কেন ঘুম ধরে না এবং কি কাজের মাধ্যমে আমাদের ঘুম ধরবে, এটা জানা দরকার আছে কি আছে না, এটা আমাদের সকলেরই জানা দরকার আছে। প্রিয় ভাইয়েরা, রাতে যখন ঘুম না ধরছে, কেন ঘুম ধরছে না সেটা ভাবতে হবে, চিন্তা করতে হবে। রাতে ঘুম না ধরার প্রথমত এক নাম্বার কারণ যেটা হতে পারে সেটা হলো, আমাদের এই সোসাইটিতে, আমাদের এই সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই, এটা ম্যাক্সিমাম যুবক যুবতীদের ক্ষেত্রে হয়ে থাকে। একটি বাবা, সে তার সন্তানকে কোনো দিকে কাজ করাতে চান না। স্টুডেন্ট, সে পড়ালেখা করবে, এটাই হলো তার কাজ, যে সে পড়বে, সে লিখবে, সে ভালোভাবে চলবে, এটাই হলো তার কাজ। এই সন্তানটা হয়তো রাতের কোনো এক সময় পর্যন্ত পড়ালেখা করে, তারপরে সে আর পড়ালেখা করে না, সে মোবাইলে সময় দিচ্ছে। এবার সারা রাত মোবাইলে সময় দিতেই থাকে। সারা রাত মোবাইলে সময় দিতে দিতে যখন ফজরের আজান দেয়, তখন সে চিন্তা করে, আহারে রাত তো শেষ হয়ে গেল, ঘুম তো হলো না, এবার ঘুমানো দরকার। তখন শয়তান তাকে এমন অসওয়াসা দেয় আর তার শরীর পালিশ করে দিচ্ছে, আদর দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, তখন সে ঘুমে বিভোর হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফজরের আজানের সময় সে ঘুমিয়ে গেল। এই ছেলেটা কখন উঠছে এর কোনো খোঁজ খবর বাবা মা নিচ্ছে না। এই ছেলেটা যখন দেখা যায় বেলা 2টা বেজে যায়, 3টা বেজে যায়, অথবা বিকাল হয়ে গেছে, এমন সময় ঘুমের থেকে উঠছে, অথবা 10টা 11টায় অনেকে উঠে। অনেকে 10টা 11টায় উঠার পরে দুপুরে খেয়ে দিয়ে আবার ঘুম দেয়, সন্ধ্যায় উঠে। যদি এইভাবে করে সন্ধ্যায় আমরা ঘুম থেকে উঠি, কোনো ভাই উঠে, তাহলে তার ঘুম কিভাবে হবে? এজন্য যদি আমাদেরকে সঠিকভাবে ঘুমাতে হয়, প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদেরকে পড়ালেখা যদি করি, আমরা স্টুডেন্ট থাকি, তাহলে আমাদের পড়াশোনার কাজে খুব বেশি থেকে বেশি সময় দিতে হবে। আর যদি আমরা কর্ম করি, কাজ করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সে বিষয়ে সময় দিতে হবে। আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সকাল সকাল যখন আমরা ঘুম থেকে উঠব, তখন আমাদের একটি ঘুমের চাহিদা থেকে যাবে। আর এই ঘুমের চাহিদা যখন থেকে যাবে, তখন রাতে যখন আমরা এশার পরে খাওয়া দাওয়া শেষ করে দ্রুত ঘুমাতে চলে যাব, তখন আমার ঘুম চলে আসবে। যদি ঘুমাতে যাওয়ার পূর্বে আমরা আবার চা বা কফি পান করি, তাহলে দেখা গেছে চা কফি পান করলে এটাও সায়েন্স অনুযায়ী যে তার ব্রেনের মাঝে এমন একটি এফেক্ট সৃষ্টি হয়, যার মাধ্যমে ঘুম আসতে চায় না, ঘুম আসবে না। তো প্রথমত কারণ, সকাল সকাল উঠতে হবে। দিনে ঘুম না দেওয়াটাই ভালো। হ্যাঁ, দিলে জোহরের পরে কিছু সময় সে একটু আরাম নিতে পারে, বিশ্রাম নিতে পারে, এমনটি হতে পারে। তারপরে যখন সে রাতে ঘুমোতে যাবে, তখন চা বা কফি এর কোনোটি পান করা যাবে না। যদি না করা হয়, তাহলে অতি দ্রুত ঘুম চলে আসবে ইনশাআল্লাহ। এখন দেখা যায় যে আমরা চাও পান করি, কফিও পান করি, যখন ঘুম আসছে না, 1 ঘন্টা চুপচাপ করে চোখ বন্ধ করে আমরা আছি, তারপরে হঠাৎ করে একটি মিস কল আসে, আসার পরে দেখা যায় চোখ খুলে আমরা তাকাই, দেখা যায় গার্লফ্রেন্ড ফোন দিছে। তখন চ্যাট করতে থাকি, 2-4 কথা বলার পরে ওদিকে গার্লফ্রেন্ড ঘুমিয়ে গিয়েছে। ঘুমিয়ে যাওয়ার পরে এ বারবার মেসেজ করছে, 1-1.5-2 ঘন্টা চলে যায়, তখন আর ঘুম হয় না, সারা রাত এভাবে পার হয়ে যায়। সকালে যখন কথা হয়, বলো আমি তো তোমার সাথে কথা বলতে যেয়ে বা চ্যাট করতে যেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। এজন্য প্রিয় ভাইয়েরা, এই সব কারণ হলো ঘুম না আসার কারণ। ঘুম যেভাবে আসবে সেটা হলো, দিনে ঘুমানো যাবে না, দিনে ঘুম কম, জোহরের পরে হয়তো বিশ্রাম নেওয়া যেতে পারে, সকাল সকাল উঠে যেতে হবে। ঘুমানোর পূর্বে চা বা কফি পান করা যাবে না। তারপরে ঘুমের পূর্বেই মোবাইল ডিভাইসটা আমাদের কাছ থেকে সরিয়ে দিতে হবে।
এটাকে কাছে রাখা যাবে না, এটার প্রতি আসক্ত হওয়া যাবে না। যদি এই কাজগুলি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের ঘুমের যে সমস্যাটা আছে, ঘুম আসছে না, খারাপ লাগছে, হুজুর ঘুম হয় না, এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ঘুম হবে, ঘুম আসবে। আর বাকি যে আমল সেটা হলো আমরা এশার 5 ওয়াক্ত সালাত তো আদায় করবেই। এশার সালাতের পরে আমরা ঘুমের জন্য প্রিপারেশন নিয়ে দেব, শুয়ে যেয়ে আমরা মাসনুন দোয়াগুলি পড়তে থাকবো এবং সর্বশেষ ঘুমের দোয়া পড়ে আমরা ঘুমাবো। এই চিন্তা করব, না জানি এটাই আমার জীবনের মনে হয় শেষ ঘুম হয়ে যেতে পারে। এই যে ঘুমোচ্ছি, যদি আল্লাহ তাআলা আমাকে আবার জীবন না দেন পূর্বের মতো, তাহলে আমি আর হয়তো উঠতে পারবো না। সকালবেলা আমার যদি রুম বন্ধ থাকে, কেউ ভেঙে ঢুকবে, অথবা 1 সপ্তাহ পরে ঢুকবে, দুর্গন্ধ বের হতে পারে, অথবা আমাকে কেউ ধরে উঠায় আমার কবরে আমাকে পাঠাতে হবে। এজন্য আসুন অপরাধকে ছেড়ে দিয়ে আমাদের এই সকল কাজগুলি করলে ঘুম হবে।